1 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। আজকে আমি জর্দা বানাবো, সব কিছু মেপে বানাবো যাতে একেবারে পারফেক্ট হয়। তো এই মালটার ছোলাটা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা মালটার ছোলা নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে যেই কাপ দিয়ে চাল মেপেছি ওই একই কাপের 6 কাপ পানি দেব। সাথে আধা চা চামচ জর্দার রং দিয়েছি। আর রংটা একটু বেশি করেই নিতে হয়, তা না হলে চালের রংটা ঠিকভাবে আসবে না। সাথে মালটার ছোলাগুলোও দিয়ে নেড়েচেড়ে পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এদিকে ভেজানো চালটাকে একটা ঝাঁঝরিতে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। আর এই চুলার পানিটা যখন ফুটে ওঠা শুরু করেছে তখন এর মধ্যে চাল দিয়ে দেব। এরপর একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন চুলার জাল বাড়িয়ে দিয়ে এই চালটাকে 70 থেকে 80% সেদ্ধ করে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে এতটুকু সেদ্ধ করতে হবে। যখন মনে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আর একটু বাকি আছে, তখন চালটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। চালের পানিটা ঝরিয়ে নেব আর মালটার খোসাগুলো উঠিয়ে নেব। পানি সব ঝরে গেলে একটা গামলায় এমন ছড়িয়ে দেব। এতে ভিতরে আর বেশি সেদ্ধ হবে না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি করে তেল দিচ্ছি, সাথে 2 চামচ ঘি নেব। এরপরে ছোট 2 টুকরা দারচিনি, একটা এলাচি, কিছু পেস্তা বাদাম এমন করে কেটে নিয়েছি তাও দেব। পেস্তা বাদাম কম আছে তাই সাথে কিছু টালা চীনা বাদামও নিয়েছি। এছাড়া কয়েকটা লবঙ্গ দিয়েছি। তারপর 1 মিনিট ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন 1 কাপ চিনি দেব। এরপর নিয়েছি 1.25 কাপ পানি, মানে হাফ কাপ আর 1/4 কাপ, এতে 1.25 কাপ হয়। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখানে মিষ্টি বেশি পছন্দ করলে 1 কাপ চালের সাথে 1 কাপ চিনি দিতে পারেন। এই 1.25 কাপ পানিতেই কিন্তু এই জর্দাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এর থেকে বেশি পানি দিলে জর্দাটা নরম হয়ে যাবে। চিনি আর পানি যখন এমন ফুটতে থাকবে তখন এতে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিয়েছি আর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলে 1 চামচ মালটার রস আর চৌকো চৌকো করে কাটা চাল কুমড়ার মোরব্বা দিয়ে নেড়েচেড়ে নেব। পানিটা একটু শুকিয়ে নেব। আরেকটা ব্যাপার, মালটার ছোলাটা দিলে হয় কি চালের মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই এই মালটার ছোলা দেয়া। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে একটা সরা দিয়ে ঢেকে দমে রাখবো। আর মধ্যে কিন্তু একবার নেড়েচেড়েও দিয়েছি যাতে লেগে না পড়ে। নাড়তে হবে কিন্তু হালকাভাবে, তা না হলে চালটা ভেঙে যাবে। কিছুক্ষণ পর সরা উঠিয়ে দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচ আরও একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু যথেষ্ট ঝরঝরা হয়েছে আর ঠান্ডা হবার পর কিন্তু আরো অনেক ঝরঝরা হয়ে যাবে। চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হতে রেখেছি। আরো একবার নেড়েচেড়ে দিয়েছি যাতে জমাট না বাঁধে। ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির মতো জর্দা। সুন্দর ঝরঝরে হয়েছে আর চালটা কিন্তু একেবারে ঠিকভাবেই সেদ্ধ হয়েছে। তবে আমি মিষ্টি কম খাই তাই আমার কাছে 1 কাপ চিনি একটু বেশি মনে হয়েছে। মিষ্টি কম পছন্দ করলে এখানে 1.25 কাপ চিনি দিলেই হবে। আর ঈদের সময় একেবারে সহজেই এই জর্দাটা বানাতে পারেন।